নমস্কার প্রিয় দর্শক, আমি আরজা কিচেন থেকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে চিংড়ি পটলের রেসিপি শেয়ার করব। বন্ধুরা, এই রেসিপি নিয়ে বলার আর কিছুই থাকে না। বাঙালিদের কাছে এই রেসিপিটা খুবই প্রিয় হয়। বিভিন্ন অনুষ্ঠানে বা বাড়ির যে কোনো কাজেতে তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে থাকে। বন্ধুরা, আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। চিংড়ি পটলের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াই গরম করে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। আমি সাদা তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বাড়বে। এবার দেখুন বন্ধুরা, তেলটাকে খুব ভালো মতো গরম করে এতে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। বন্ধুরা, আমি এখানে প্রায় 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। তবে বন্ধুরা, ভাজতে ভাজতে একটা কথাই মনে রাখবেন, খুব বেশি লাল লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, রান্নার পর খেতে ভালো লাগবে না। এবার দেখুন বন্ধুরা, মাছগুলো তোলার পর কড়াতে কিন্তু অনেকটাই তেল আছে। আমি এই তেলটা বন্ধুরা আলাদা করে বাটিতে তুলে রেখে দেব। দেখুন বন্ধুরা, কারণ কড়াটা পরিষ্কার করতে হবে। এই কড়ায় রান্না করলে কিন্তু রান্নাটা তলা থেকে ধরে যেতে পারে। কড়াটা খুব ভালো করে পরিষ্কার করে কড়াইটাকে আবার গরম করে নিলাম। এতে এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল। আমি কিন্তু বন্ধুরা এখানে সর্ষের তেল ব্যবহার করি না, আমি সাদা তেল ব্যবহার করেছি। চাইলে আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটাকে এবার খুব ভালো মতো গরম করে এতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলুর পরিমাপটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিতে পারেন। এবার দেখুন বন্ধুরা, আলুটাকে 80% এই তেলেতে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে আলুটায় খুব সুন্দর কালার চলে এসেছে। আর যেহেতু তেলের পরিমাণ অনেকটা, তাই আলুটা কিন্তু খুব বেশি লাল হয় না, কিন্তু আলুটা ভেতর থেকে খুব ভালো মতোই ভাজা হয়েছে। এবার ভাজা আলুগুলোকে কড়ার তেল থেকে আমি তুলে নেব। এবার দেখুন বন্ধুরা, কড়াতে যে পরিমাণ তেল আছে আর কিন্তু একদমই তেল এখানে দেব না। এবার এতে দিয়ে দেব কেটে রাখা পটল। আমি এখানে পটলটা আমার প্রয়োজন মতোই ব্যবহার করেছি। এই পটলের পরিমাপটাও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই তেলেতে আস্তে করে পটলটা দিয়ে দেব। পটলটাকে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ একদমই বাড়াবো না। দেখুন বন্ধুরা, হালকা আঁচেতে খুব সুন্দরভাবে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিলাম। পটলগুলো এবার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়া থেকে আমি পটলগুলোকে তুলে নেব। এখন কিন্তু কড়াতে একদমই আর বেশি তেল নেই। এবার এতে দিয়ে দেবো আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো মতো এখানে গরম করে নেব। এবার এতে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা একটু সরু সরু করে কাটতে হবে। এবার পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোতে হালকা একটা কালার দিয়ে দেব। যখন পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে যাবে, একদম হালকা, তখন এবার এতে কিছু বাটা পেস্ট আমি ব্যবহার করব। তবে বন্ধুরা, আমি তার আগে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এতে দিয়ে দেব 1 চামচ মতো পেঁয়াজ বাটা। অবশ্যই কিন্তু বাটা পেঁয়াজ আর কুচানো পেঁয়াজ দুটোই ব্যবহার করবেন। এবার এতে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। এবার এতে দিয়ে দেবো বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু যদি ঝাল খুব বেশি পছন্দ না করেন, এটা নাও দিতে পারেন। এখানে যে বন্ধুরা আমি রসুনটা দিয়েছি, রসুনটা কিন্তু অবশ্যই বেটে দিতে হবে, তাহলে রান্নার স্বাদ আপনারা নিজেরাই বুঝতে পারবেন, সত্যি অনেকটা বাড়বে। এবার খুব ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটা কুচানো টমেটো। এখানে টমেটোটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা দিয়েছি। এখানে যদি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেন তাহলে একটা গোটা দিতে হবে। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি, তাই টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, তাই এখনই আমি এই নুনটা আর চিনিটা দিয়ে দিলাম। নুন আর চিনিটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার টমেটোটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নিতে হবে। একদম সুন্দরভাবে কষাতে হবে, যেন কোনোভাবেই কোনো রকম দানা না থাকে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদাটাও কিন্তু বন্ধুরা একদমই গ্রেট করে ব্যবহার করবেন না, আদাটাও কিন্তু অবশ্যই বেটে ব্যবহার করবেন। এবার এটাকে হালকা আঁচেতে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে এখানে ছেড়ে দেব একদম হালকা আঁচেতে। তার ফাঁকে আমি একটু দারচিনি আর এলাচকে থেতো করে নেব। আমি এখানে 1 টুকরো দারচিনি আর একটা ছোটো এলাচ নিয়েছি। এটাকে একটু শিলনোড়াতে ভালো করে থেতে নেব। দেখুন বন্ধুরা, এই থেতো করা দারচিনি আর এলাচটা আমি এখনই দিয়ে দেব। এবার এলাচ আর দারচিনিটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু একদম হালকা আঁচেতে করতে হবে, খুব বেশি আঁচের জোর দিলে হবে না। এবার ভালো
করে কষানো হয়ে গেলে এতে কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কাটাও কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোই আমি ব্যবহার করেছি, আর এখানে খুব বেশি মশলা ব্যবহার করি না। এবার মশলাটা কষাবো, তার জন্য এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলা কষালে বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এবার এটাকে হালকা আঁচেতে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষানোর পর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। আলু আর পটলটা দেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। আমি এখানে খুব সামান্যই কিন্তু জল দিয়েছি। এবার পুরো মশলার সাথে আলু আর পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি যে জলটা দিয়েছি সেই জলটা যেন একদম শুকিয়ে যায় সেই মতো কিন্তু ভালো করে কষতে হবে। দেখুন বন্ধুরা জলের পরিমাণ একদমই নেই, আলু আর পটল কিন্তু একদম পুরো জলটাকেই টেনে নিয়েছে। এবারেতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাবো, যাতে চিংড়ি মাছটা খুব ভালোভাবে পুরো মশলার সাথে মিশে যেতে পারে। 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও হালকা আঁচেতে খুব ভালোভাবে কষবো। এখন কিন্তু আঁচের জোর একদমই দেব না। এবার বেশ কিছুক্ষণ কষানোর পর এতে দিয়ে দেব উষ্ণ গরম জল। বন্ধুরা গরম জল দিয়ে একবার রান্না করে দেখুন রান্নার স্বাদ সত্যিই বাড়বে। আমি যে বাটিটায় চিংড়ি মাছটা তুলেছিলাম সেই বাটি ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল দিয়েছি। যেহেতু এখানে আলু আর পটলটা খুব ভালো করে ভাজা, তাই খুব বেশি কিন্তু জল আমি দিই না। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন কিন্তু গ্রেভির পরিমাণ এরকম আছে। এই অবস্থায় যদি আপনারা নাবিয়ে নিতে চান আলু আর পটলটা একটু চেক করে নাবিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে গ্রেভিটা আরও একটু মোটা করতে চাই, তাই আমি আরও একটু রান্নাটাকে হতে দেব। আমি বেশ কিছুক্ষণের জন্য রান্নাটাকে আরও একটু ঢাকা দিয়ে হালকা আঁচেতে হতে দেব। এবার দেখুন বন্ধুরা গ্রেভির পরিমাণ যেটা আছে আর একদমই কমাবো না, পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। গরম গরম সপরিবারকে মুগের ডাল দিয়ে পরিবেশন করুন এই রেসিপিটা। আশা করব সপরিবারেরই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।